2021-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সমাধান সামনে নিয়ে আসেন এবং তিনি বলেন আমরা সাইকেল তৈরি করব। 2022-এ জানা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেলের কারখানা করার জন্য জমি দিয়ে দিয়েছেন, 200 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন। এইবারেই তো সাইকেলের কারখানা হয়ে যাবে, সবুজ সাথী প্রকল্পের সাইকেল সব পশ্চিমবঙ্গ থেকেই আসবে এবং দামও কমে যাবে। তা সেই সাইকেলের কারখানা কি হয়েছে? মানে আমরা তো এখন 2025-এ আছি, কারখানাটা কি হয়েছে আপনি কি জানেন? হতে পারে হয়তো মুখ্যমন্ত্রী চুপি চুপি কারখানা শুরু করে দিয়েছেন। উনি তো আসলে সমস্ত কিছু নিয়ে খুব একটা বড়াই করতে একেবারেই পছন্দ করেন না, খুব কথা বলে বলে আমি এটা করেছি আমি ওটা করেছি বলতে তো একদমই উনি পছন্দ করেন না। তাই হতেই পারে যে কোথাও চুপি চুপি হয়তো সেই কারখানা শুরু হয়ে গেছে এবং সেখানে সাইকেল তৈরিও হচ্ছে, আমরা জানতে পারিনি। কে জানে? আসলে কি বলুন তো, এইসব প্রশ্নগুলো কেন জাগে? কারণ ওই যে শালবনির কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের করার কথা ছিল, আজ পর্যন্ত তো দেখা গেল না সেই কারখানা। শালবনিতে হবে না, গড়বেতায় হবে না, কোন ভূষুণ্ডির মাঠে হবে কেই বা জানে। এদিকে দিদি একের পর এক প্রকল্প বলে যাচ্ছেন, কারখানা তৈরি হবে বলেছিলেন, হলো কিনা জানি না। ওদিকে দাদা আবার নতুন জামা কাপড়ের ব্র্যান্ড সামনে নিয়ে চলে এসেছেন, আপনি যাতে সৌরভ মার্কা জামা কাপড় পরে পুজোতে ঘুরতে পারেন সে সমস্ত ব্যবস্থা হচ্ছে। এই সব কারণেই প্রশ্ন জাগে যে সাইকেলের কারখানাটা কি আদৌ তৈরি হয়েছে? হলে তো খুবই ভালো কথা। আসলে কি বলুন তো বিষয়টা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে এই সবুজ সাথী প্রকল্পটা নিয়ে এসেছিলেন সেটা খুবই ভালো। বেশ সুন্দর একটা চিত্র আমরা চোখের সামনে দেখতে পাবো। গ্রামের পথ চিরে কিশোর কিশোরীরা সবুজ সাথী সাইকেলে করে স্কুলের দিকে পড়তে যাচ্ছেন এবং তারা গান গাইছেন, ধিতাং ধিতাং বলে আমরা সবাই অনুপ্রেরণার কোলে। কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে। সাইকেলের চাকা বেঁকে গেছে, সাইকেলের লোহায় জং ধরে গেছে, সাইকেল ভাঙাচোরা হয়ে হাটে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। আর একটাই পরিসংখ্যান আমাদের সামনে উঠে এসেছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি পরিমাণে বাল্যবিবাহ হয় গোটা দেশের মধ্যে।